দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তো সেই বাঙালির 3টে প্রিয় ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হলো দীঘা, যেটা আজকে আমি ভ্রমণ করব, এবং তাও লোকাল ট্রেনে। তো এই লোকাল ট্রেনটি এই এপ্রিল মাসের 6 তারিখ চালু হয়েছে। ভাড়া মাত্র 45 টাকা এবং 4 ঘন্টার সময় নিয়ে এ আমাদের পৌঁছে দিচ্ছে দীঘাতে। তো সেটাই আজকে আমি দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, প্রতিদিন সকাল 9:25-এ ছেড়ে প্রায় 4 ঘন্টা মতো সময় নিয়ে দুপুর 1:30 নাগাদ এগিয়ে পৌঁছাবে দীঘা। তো 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। স্টেশনে 9:25-এ ডিক্লেয়ার দিয়ে দিলেও ট্রেন কিন্তু আসেনি। প্রায় 15 মিনিট পর 9:25, প্রায় 15, 9:40 নাগাদ আমাদের ট্রেন ঢুকলো। ছাড়তে ছাড়তে প্রায় 9:50, অলরেডি ট্রেন ছাড়তেই আধ ঘন্টার কাছে কিন্তু লেট। তো চলো যাই, দেখা যাক কখন পৌঁছাই। ঘড়ির কাঁটা দেখতেই পাচ্ছ, 9:50, প্রায় আধ ঘন্টার উপর কিন্তু লেট ট্রেন আমাদের ছাড়লো। তো জানি না আধ ঘন্টা লেট মানে, অলরেডি দেখছিলাম আমি নেটে প্রতিদিনই ট্রেনটা আধ ঘন্টা 1 ঘন্টা লেট করেই ঢোকে। তো আশা করছি 2:30-টে মোটামুটি 1 ঘন্টা লেটে অন্তত ঢুকবে ট্রেনটা। তো ট্রেন ছাড়ার পর এর কিন্তু স্টপেজ খুবই কম। প্রথম স্টপেজ দেয় সাঁতরাগাছি এবং তারপরে দেবে বাগনান। তো আমাদের ট্রেন কিন্তু খুবই স্লো চলছিল। তো নেট চেক করার পর দেখলাম আমাদের সামনেই রয়েছে হলদিয়া গ্যালোপিন, সেই জন্যই আমাদের ট্রেনটা কিন্তু যথেষ্ট স্লোলি চলছিল। দুইবার গেছি ছুটির দিন, কিন্তু বাইরে যা গরম, বেশিক্ষণ আর জানলায় বা ট্রেনের গেটে দাঁড়াতে পারলাম না। তো এসে আমার সিটে বসলাম, ধারেই সিটটা পেয়েছি। তো সিট থেকেই দেখাচ্ছি একটা করে স্টেশন, দাসনগর, টিকিয়াপাড়া, একটা স্টেশন কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর ঠিক টিকিয়াপাড়া বা দাসনগরে দেখছিলাম অনেকগুলো মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, যেগুলো সাউথের ট্রেন, সাউথ ইস্টার্ন রেলের পরপর ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো হয়তো সময় মতো ছাড়বে। আর যেটা বলার সেটা হলো, ট্রেনে কিন্তু খুব বেশি ভিড় নেই, প্রত্যেকেই মোটামুটি বসে রয়েছে। আর যারা রয়েছে তারা মোটামুটি যা দেখে বুঝলাম প্রত্যেকেই দীঘাতেই নামবে কিন্তু বেশিরভাগ। তো চলো সামনে গিয়ে বলছি আরও। তো একবার চলো ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ সকলেই কিন্তু বসে আছে, আর ট্রেনে কিন্তু খুব ভিড় নেই, কেউ দাঁড়িয়ে নেই। 2-1জন যা দাঁড়িয়ে আছে তারা হয়তো পরের স্টেশনেই নামবে, সবাই বসেই আছে। তো বুঝতেই পারছো ট্রেন কিন্তু ভিড় নয়। তো দীঘা যাবার কান্ডারি এবং তাম্রলিপ্ত যে দুটো ট্রেন রয়েছে, তোমরা যদি টিকিট নাও পাও এই ট্রেনটা কিন্তু অবশ্যই অ্যাভেল করতেই পারো। তো ট্রেনটা কিন্তু 4 ঘন্টা সময় নিলেও ফাঁকায় যে বসতে পারবে না সেই ভয়টা কিন্তু নেই, বসার কিন্তু যথেষ্ট সিট রয়েছে এবং আরাম করেই যেতে পারবে। তো ট্রেন সাঁতরাগাছি পেরোনোর পর পরবর্তী স্টপেজ হলো উলুবেড়িয়া। তো আবার একটু দরজার কাছে এসে দাঁড়ালাম। তো ট্রেন আমাদের ফুলেশ্বর পেরোচ্ছে, আর এরপরেই কিন্তু উলুবেড়িয়া ঢুকবে। তো অপোজিট পার থেকে অহরহ একটার পর একটা বড় বড় মেল এক্সপ্রেস কিন্তু আমাদের টপকে চলে যাচ্ছে হাওড়ার দিকে। উলুবেড়িয়া পেরোনোর পর পরবর্তী স্টপেজ হলো বাগনান। তো যা দেখছিলাম লোক কিন্তু খুব বেশি উঠছে না, তাই জন্য সিটে ব্যাগটা রেখে একটু জানলার কাছে এলাম। আর পরবর্তী স্টেশনটা ভিডিওতে তুলবো বলেই বাগনান ঢুকছি। লোক যে খুব বেশি উঠছে তা না, কিন্তু ট্রেন কিন্তু প্রায় দাঁড়িয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা স্টেশন ঢোকার আগেই 1-2 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। আর তার কারণটাই হলো সামনে যেহেতু হলদিয়া গ্যালোপিনটা রয়েছে, তার স্টপেজ এর থেকে 1-2 বেশি, তাই জন্যই এই ট্রেন কিন্তু খুব ধীর গতিতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি যাচ্ছে না, যথেষ্ট ধীর গতিতে যাচ্ছে এবং যেখানে সেখানে অহরহ ট্রেন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম কিন্তু ট্রেনটা রয়েছে। আর এই বাগনান ঢোকার কথা ছিল সকাল 10:26-এ, অর্থাৎ ট্রেন ছাড়ার 1 ঘন্টার মধ্যেই আমাদের বাগনান ঢোকার কথা। সেই ট্রেন কিন্তু অলরেডি 11:15 বেজে গেছে, মানে অলরেডি আধ ঘন্টা 45 মিনিটের ওপর দুটো স্টেশন পেরোতেই লেট। তো প্রথমেই আধ ঘন্টা লেটে ট্রেন ছেড়েছে, প্লাস আস্তে আস্তে অলরেডি মানে এখনও যাত্রা তবে শুরু হয়েছে 20-25 কিলোমিটার, তাতেই কিন্তু ট্রেন 45 মিনিটের ওপর লেট হয়ে আছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো দীঘা। ট্রেন আমাদের ঢুকছে, সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হলো কোলাঘাট ব্রিজ। আর এই কোলাঘাটের পরই হলো মেছেদা, যেখানে ঠিক আগেই কিন্তু ট্রেনটা ডান দিকে বাঁ দিক হয়ে ঢুকে যাবে তমলুক বা কাঁথির দিকে। তো আগে তো কোলাঘাট পেরোই, কোলাঘাট ব্রিজ, এই হলো কোলাঘাট ব্রিজ। আর নিচ থেকে নদী যা দেখলাম তাতে অনেকটাই শুকিয়ে গেছে, মানে জল দেখো, দেখতে পাচ্ছ ব্রিজে আমরা ঢুকছি, তো জলটা দেখো কতটা পরিমাণ দূরে, মানে গরমে নদী শুকিয়ে গেছে। আর নিচেই হলো রূপনারায়ণ নদী। আর সকলেই জানো যে এই রূপনারায়ণ নদীর
যে মাছ পাওয়া যায় ইলিশ মাছ, সেই মাছ হলো সবথেকে বেশি মিষ্টি। এবং এখানকার যারা কোলাঘাটে আসে তারা যে বিভিন্ন হোটেল রয়েছে কোলাঘাটের দুপাশে, তারা কিন্তু অবশ্যই একবার করে ইলিশ মাছটা ট্রাই করে। আর এই রূপনারায়ণ নদীর ইলিশ মাছই কিন্তু খুবই বিখ্যাত এবং খুবই মিষ্টি। তো যারা একবার কোলাঘাট আসবে, কোলাঘাট হয়ে দীঘা যাচ্ছ বা কোলাঘাট হয়ে খড়গপুরের দিকে যাবে, তারা অবভিয়াসলি কিন্তু কোলাঘাটে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, আমি কোনো নাম নেবো না, আমি কোনো এটা ভিডিও প্রমোশনের জন্য করছি না, তো নাম নিচ্ছি না। যে কোনো হোটেলেই, বড় হোটেলে তোমরা কিন্তু অন্তত ইলিশ মাছ দিয়ে থালি বা ইলিশ মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারো, অবভিয়াসলি ভালো লাগবে। আমি খেয়েছি অনেকবার, তাই জন্যই বললাম। আর এই পেরোচ্ছি কোলাঘাট ব্রিজ। তো ব্রিজে তো স্পিড রেস্ট্রিকশান রয়েছে, তার জন্য মোটামুটি 30 কিলোমিটারের বেশি কিন্তু স্পিড তুলছে না। আর এটা মনে হচ্ছে এরপরেই পাঁশকুড়া দিয়ে আমরা কেবিন দিয়ে ঢুকে যাব তো কাঁথির লাইন। তো দেখতে থাকো ভিডিওটা, আগে আরও কিছু থাকলে আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তো কোলাঘাট পেরোনোর পরেই আমাদের ট্রেনের নেক্সট হল্ট হলো মেচেদা। আর এটাই হলো খড়গপুর লাইনের বা মেন লাইনের কিন্তু লাস্ট অফিস। এরপরেই হলো পাঁশকুড়া ইস্ট কেবিন, যেখান থেকে ট্রেনটা আমাদের কাঁথির দিকে বেঁকে যাবে। তো ট্রেন মোটামুটি যা বললাম আগেই 45 মিনিট থেকে 50 মিনিট, যত সময় যাচ্ছে ট্রেনের লেট কিন্তু বাড়তেই থাকছে। আর তার আরেকটা কারণ বলেই দিয়েছি যে সামনে হলদিয়া গ্যালোপিন রয়েছে। তো ট্রেনে যা দেখলাম তাতে কিন্তু লোক যে খুব বেশি উঠছে তা কিন্তু নয়, ওই প্রথমেই যা উঠেছে ব্যাস, তারপর 2-1 জন উঠছে যা। এর আগে যখন এখানে এই লাইনে ট্রেন চলতো, যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত ডিজেল লোকোমোটিভে চলতো। বর্তমানে কিন্তু এখন এই লাইনটি 2012-13 সালে এটা ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, 2012-13-তে। তার জন্য কিন্তু এখানে এখন এই ইলেকট্রিক ট্রেন চলছে এবং এই যে লোকাল ট্রেনটা সেটা কিন্তু নতুন দিয়েছে। আর পাঁশকুড়া পেরোনোর পর এই লাইনে আমাদের প্রথম যে স্টপেজ সেটা হলো রঘুনাথ বাটি। দেখতেই পাচ্ছ স্টেশন কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা। তমলুক স্টেশন পেরোনোর পরই এই যে তমলুক জাংশন কেবিন রয়েছে, এদিক থেকে একটা লাইন বাঁদিকে চলে যাচ্ছে, যেটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। আর আমরা চলে যাব ডান দিকে, যেটা যাবে দীঘার দিকে। এখান থেকেও কিন্তু ক্রসিং হয় একটা, আর তারপরেই কিন্তু লাইনটা পুরো সিঙ্গেল লাইন। কিন্তু দীঘা ঢোকার আগে শেষ যে বড় স্টেশন সেটা হলো কাঁথি। আর এই কাঁথি কাজু বরফির জন্য কিন্তু খুবই বিখ্যাত। এখানকার কাজু বরফি সারা বাংলার খুবই নামি। এবং তাজপুর, যারা তাজপুর যেতে চাও তারা কিন্তু কাঁথিতে নেবেই তাদের যেতে হবে। এখান থেকে বেশি দূর নয়, কিন্তু এই কাঁথিতেই কিন্তু অন্যতম একটা দর্শনীয় স্থান রয়েছে তাজপুর। তো এটাই কিন্তু শেষ স্টেশন, যেটা কিন্তু ডবল লাইনের ইঞ্জিন। আর কাঁথিতেই দেখলাম প্রচুর লোক কিন্তু নেমে গেল। এরপরে কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, খুব বেশি লোক যে ট্রেনে ছিল তা কিন্তু নয়। আর যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু এরপরে দীঘাতেই মনে হচ্ছে নামবে। তো দেখতে থাকো, চলো শেষ করা যাক বা দেখা যাক আর কি রয়েছে। দীঘা ঢোকার আগে শেষ স্টেশন হলো রামনগর বেঙ্গল। এখানে কিন্তু প্রত্যেকটা আগেই বলেছি সিঙ্গেল লাইন, তো তাই জন্য ট্রেন রামনগর বেঙ্গলে প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে ছিল। অপোজিট পার থেকে এই যে মেল এক্সপ্রেসটা আমাদের এখন টপকে গেল, এটার জন্যই দাঁড়িয়ে ছিল। মোটামুটি ট্রেন 1 থেকে 1.5 ঘন্টার ওপর কিন্তু অলরেডি লেট। তো চলো এখন জানি না, দীঘা পৌঁছানোর কথা ছিল 1:25, অলরেডি 2 কিন্তু বেজে গেছে। কখন গিয়ে পৌঁছাবে কে জানে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে দীঘা স্টেশন। আর দীঘা স্টেশন ঢোকার আগেই দেখো এই যে উঁচুতে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হালে দীঘাতে হওয়া জগন্নাথ মন্দির। তো স্টেশনে ঢোকার আগেই কিন্তু এই মন্দিরটা দর্শন পেয়ে গেলাম, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো মন্দিরটা আমি ভিজিট করব, যেটা আসবে নেক্সট ব্লগে, এবং আরও কিছু দর্শনীয় স্থান কিন্তু আমি দেখাবো। আর দীঘাতে ঢোকার আগেই যে মন্দির, সেটা কিন্তু অনেকের মুখে শুনেছিলাম ট্রেন থেকেই দেখা যায়, সেটা কিন্তু আজকে নিজের চোখেও দেখে নিলাম। আর ট্রেন মোটামুটি দীঘা ঢুকছে প্রায় 1.5 ঘন্টার ওপর লেট। তো যারা আসবে তাদেরকে আমি জানিয়ে রাখছি, ট্রেন কিন্তু আমি যা দেখলাম নেটে, প্রত্যেক দিনই ট্রেন কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার ওপরেই লেট করে। তো বুঝে আসবে।
আর আরেকটা জিনিস সেটা হলো যে এই যেদিন আমি গেছি সেদিন কিন্তু প্রত্যেকটা ট্রেনই দীঘা থেকে কিন্তু লেট করেই ছাড়ছে। তো 1.5 ঘন্টা লেটে ট্রেন আমাদের দীঘা স্টেশনে ঢুকলো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগে আমি দীঘার জগন্নাথ মন্দির এবং আরও কিছু দর্শনীয় স্থান দেখাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে।